হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, আমি আজকে জিম যাইনি, মানে ওখান থেকে আসার পর কয়েকদিন ভিডিও করা হয়নি। আর জিম যাচ্ছিলাম কিন্তু আজকেই গেলাম না, কারণ গ্যাস অফিস থেকে ফোন করেছিল, তখন ছুটতে হবে গ্যাস অফিসে। এদিকে মাসিও আসছে না, কি অবস্থা বলো তো আমাদের। আমি উপরে আসলাম উপর দেখতে, বাসনপত্রে খুটুর খুটুরকে একটা আওয়াজ পেলাম, আমি ভাবলাম হয়তো মাসি চলে এসছে, সেটা দেখতে আসলাম, দেখি না মাসি আসেনি। বাবারে প্রচণ্ড রোদে উঠে গেছে। চলো আগে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। কাজটা আগে যতক্ষণ না সারতে পারছি না, ততক্ষণ মানসিক শান্তি পাচ্ছি না। চলো আগে কাজটা করেই আসি। গাইস, আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রুমটা পুরো একদম উল্লাল হয়ে আছে। আর মাসিদের বাড়িতেও গেছিলাম, মানে ওখান থেকে এসে মাসিদের বাড়ি একদম ঘুরে তারপর বাড়ি এসেছি। মানে মাসির হাজব্যান্ড, যে ওনার খুব শরীর খারাপ, সেই জন্যই মাসির কাজে আসছে না, সেই জন্যই আমাদের এত পরেশান হয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, আমি আবার শুরু করে দিই আমার ঘরের কাজ। জিম যেহেতু যাইনি, ঘরের কাজগুলো করে নিই তারপর। আর মা ওদিকেও রান্না বসিয়ে দিয়েছে, আমার সব কাটাকাটিও হয়ে গেছে, তো মা রান্না ফান্না সব বসিয়ে দিয়েছে। আমি এদিকে কাজগুলো সেরে নিই, তাহলে দুজনেরই তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আগে কাজ করতে থাকি, আবার র্যান্ডাম কাজ করি আজকে সারাদিন। সো গাইস, বিকেল হয়ে গেছে অনেকক্ষণ, ও বেরিয়ে চলে গেছে। আজকে যেহেতু বুধবার, ওর আটটা তো দিতেই হবে, বুধবার হোক যাই হোক, একটু বেরিয়ে চলে গেছে ও। একটু পরে চলে আসবে বাড়ি ফিরে। আমি একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি, কিন্তু ঘুমটা আসছিল না কিছুতেই। তো তখন ভাবলাম না, তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো ও বলে দিয়ে গেল যে গাছগুলো জল দিয়ে রাখবে, সেই জন্য গাছেও জল দিয়ে যাবো। আর 5টা বেজেই গেছে, নিলে একটু পরে সন্ধ্যে নেমে আসবে আবার। চলো ফটাফটাকে গাছগুলোকে জল দিয়ে দিই। চলো আগে ছাদে যাওয়া যাক। এই যে বালতি ফালতি দিয়ে রেডি হয়ে গেছি একদমই। ছাদ দরজাটা আমাকে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিলে আমি একদম খুলতে পারিনি, খুব শক্ত। গোলাপগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যত আবার গরম আসবে, গোলাপ গাছগুলোর অবস্থা কত খারাপ হবে। মা এখন ঘুমিয়ে গেছে, সেই জন্যই বোধহয় বললো যে গাছে জলটা দিয়ে দিতে, নইলে ও এসে দেয় সন্ধ্যাবেলা। গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখো তোমরা কেমন খারাপ অবস্থা হয়ে গেছে। দেখছো গাছ কেমন ঝিমিয়ে পড়েছে পাতাগুলো, দেখো কি বিচ্ছিরিভাবে ঝিমিয়ে পড়েছে। ফটাফট আগে জলটা দিয়ে দিই। দেখছো ফুলগুলোও অবস্থা খারাপ হয়ে গেছে, মানে জল না ফেলে যা হয় আর কি। জলটা কালকেও দেয়নি আমার যা মনে হয়। এই মা, এই গাছটা তো আরও খুব খতরনাক অবস্থা। কয়েকদিন ছিলাম না, মা তখন জল দিয়েছে খুব ভালোভাবেই, মা সুন্দরভাবে যত্ন করেছে, কিন্তু ও আসার পর থেকে একদমই যত্ন করছে না গোলাপগুলো। ওই ফলের গাছগুলো নিয়ে এখন পড়ে গেছে, যেখানে এই গাছগুলো যত্ন করছে না, খুব খারাপ অবস্থা। আগে ফটাফট জল দিই আমি। একদম স্নান করি জল দিই, যাতে পাতাগুলো যেন সুন্দরভাবে থাকতে। আর ও বলেও ঠিক আছে, একদম যেন স্নান করি সুন্দরভাবে জলটা দিই। এত গাছ না, পরিচর্যা করাটাও খুব টাফ। এখন একদম ভালো রকমের কষ্ট আছে। আমি ওকে দেখছি তো, সারাদিন যা পরিশ্রম করে এই গাছের পিছনে, সেটা বলবো না। আমার পাপাকেও দেখছি গাছের পিছনে প্রচণ্ড পরিশ্রম করে, গাছের পিছনে, আর ওকেও দেখছি তাই। কি বলতো গাইস, এখন গরমের সময় তো গোলাপগুলোকে খুব, মানে ওরা খুব সেন্সিটিভ টাইপের হয়, মানে ওদেরকে দুবেলা এখন জল দিতে হবে। জল না পেলেই ওদের মুশকিল, মানে দুবেলা যদি জল না দেওয়া হয় তাহলে ওরা ঝিমাতে শুরু করে দেবে। না, ঠান্ডার সময় অতটা প্রবলেম হয় না, কারণ ঠান্ডার সময় জল মাটিদের মধ্যে থাকেই, স্যাঁতস্যাঁতে টাইপের থাকে। তো গরমের সময় এই প্রবলেমটা খুবই হয়, 2বার 3বার করে এমনকি জল দিতে হয়। এতটা এদিকে তো গরম এমনিতেই বেশি, তারপরে এরকম বেশি বেশি জল দিতে হয়, নইলে গাছ ঝিমিয়ে পড়বে। তো ফটাফট এবার গাছে জলগুলো দিয়ে দিই। দেখো গাইস কীভাবে মাটিটা জল টানছে, মানে কতটা জলের প্রয়োজন হয়েছিল ওদের।
গাছ দেখতেই পাচ্ছ, জল দিতে দিতে আমার পুরো সন্ধ্যা হয়ে গেল। তার মানে বুঝতে পারছো কতগুলো গাছ আছে, বিরক্তি লাগে না? তোমার দাদাভাই কেমন ফাঁসিয়ে দিয়ে চলে গেছে আমাকে। তারপর জামা কাপড়গুলো তুলতে হবে, সেগুলো তুলে নিয়ে যাই। চলো আগে নিচে যাই, আর ভালো লাগছে না, জল 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 ঘাটতে আর ভালো লাগছে না। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে। আর তোমরা দেখলেই যে উপরে কত কাজ করলাম আমি, মানে কত গাছে জল দিলাম। তারপর নিচে এসেও সেই গাছ নিয়েই পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই কিছু জানাই, সারাক্ষণ গাছ নিয়ে বসে থাকতে পারলে আর কিছুই চাই না। ও কী গাছ নিয়ে বসেছিলাম তোমাদেরকে একবার দেখাই। আমাদের বাথরুমের বাইরেটা এরকম একটা প্যাসেজ টাইপের করা আছে, তো ওইখানেই গাছগুলোকে এখন রাখা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই সেটাই। তোমরা এই বেচারাকে দেখেছিলে, এই বেচারার অবশেষে একটা গতি হলো। আর এইদিকে আদার্স গাছগুলো আছে, ওদেরও সব চলছিল পরিকল্পনা, কী করে কী করা যায় না করা যায়। এই যে ইনিও আছেন, এনাকেও দেখিয়েছিলাম উপরে, এনার কোনো টব ছিল না, এনারও ছিল না, আর এনারও ছিল না কোনো টব। তো এইসবই চলছিল আর কি সন্ধ্যা থেকে। সো গাইস, আমার সবাইকে খাইতে দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা বাবার খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে এতক্ষণে ডেকে 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 এই উনি উঠে খেতে গেলেন। তো ওখানে খাচ্ছে আর টিভি দেখছে। একা একা আজকে হয়ে গেছে বেচারা, বেচারা আজকে একা হয়ে গেছে। কি খাচ্ছ, কি রান্না করলাম তোমার জন্য? মাংস, আলু সেদ্ধ আর কিছু নয়। আসলে মাংসটা আমাদের ওবেলাই হয়েছিল, আলু সেদ্ধটা বাবা যেহেতু চিকেন খায় না, সেই জন্য বাবার জন্য একটু আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ আর একটু বাটি পোস্ত হয়েছিল। তো সেই জন্য ও যেহেতু একটু আলু সেদ্ধ খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধটা দিয়েছিলাম। আর মাও মাংস খায়নি, রাতে আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়েছে, মানে বাটি পোস্ত এইসব দিয়ে ভাত খেয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো সকলকে তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।